আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের হাই মাদ্রাসা 2024-25 শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স কোশ্চেন পেপারের এমসিকিউ এবং ভেরি শর্ট কোশ্চেনের সঠিক উত্তর সহ আলোচনা করব। প্রথমে জেনে নিই এমসিকিউ এর উত্তরগুলো। প্রথম প্রশ্ন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো? উদ্ভিদের যে চলন আছে, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলন, এই তিনটি চলন আমরা জানি। এখানে ট্রপিক চলনের কথা বলা হয়েছে। একমাত্র ট্রপিক চলনই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ট্রপিক চলন নিয়ন্ত্রণী হরমোনটির নাম কি? জিবরেলিন, সাইটোকাইনিন, অক্সিন, ফ্লোরিজেন। সঠিক উত্তর বি, অক্সিন। নেক্সট কোশ্চেন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের অংশটি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের অংশটি হলো থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক। সঠিক উত্তর সি, লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন, কোনটি চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে না? তোমরা তাড়াতাড়ি প্রশ্ন পড়ে হয়তো কাজ করে এটাই চলে যাবে, কাজ করে না বলেছে, কিন্তু এইটুকু খেয়াল করবে। কি আছে? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, রেটিনা। সঠিক উত্তর ডি, রেটিনা। নেক্সট কোশ্চেন, কোষচক্রের কোন দশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়? G0, S, G1, G2। সঠিক উত্তর সি, S। নেক্সট কোশ্চেন, কোষচক্রের ক্যারিওকাইনেসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা? প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে এ, প্রোফেজ। নেক্সট কোশ্চেন, সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে জোড় দেওয়া আছে, কোন জোড়টি সঠিক? বহুবিভাজন হাইড্রা, পুনরুৎপাদন অ্যামিবা, খণ্ডী ভবন স্পাইরোগাইরা, কর্কোদ্গম ফার্ন। সঠিক উত্তর খণ্ডী ভবন স্পাইরোগাইরা। নেক্সট কোশ্চেন, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা? শুক্রাণুতে অটোজোমের সংখ্যা 22 জোড়া, 1 জোড়া, 22টি, 23টি। সঠিক উত্তর বি, 22টি। কারণ তোমরা জানো যে শুক্রাণু ও ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা 23টি থাকে, তার মধ্যে 22টি অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম। শুক্রাণু হলে হয় একটি শুক্রাণু এক্স ক্রোমোজোম যুক্ত হতে পারে, নয়তো ওয়াই ক্রোমোজোম যুক্ত হতে পারে, কিন্তু ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম যুক্ত, অর্থাৎ 22+X হতে পারে একটা, 22+X অথবা 22+Y, এই দুরকম শুক্রাণু হতে পারে। আর ডিম্বাণু সবসময় একই রকম হবে, 22+X। নেক্সট কোশ্চেন, বি, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগে গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? কত রকমের গ্যামেট উৎপন্ন হবে? এখানে গ্যামেট কত রকমের উৎপন্ন হবে এই জানতে গেলে আমাদের সহজে জানতে হয় কি কতগুলো হেটেরোজাইগাস জিন পেয়ার আছে জেনে নিতে হবে। কটা আছে এখানে? দুটো। ক্যাপিটাল বি স্মল বি এটা একটা হেটেরোজাইগাস জিন পেয়ার, ক্যাপিটাল আর স্মল আর এটা একটা হেটেরোজাইগাস জিন পেয়ার। তাহলে হেটেরোজাইগাস জিন পেয়ার আছে দুটি। আর আমাদের সূত্র আছে কি 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে কি হেটেরোজাইগাস জিন পেয়ারের সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n, n ইকুয়াল টু 2 সমান 2 গুণে 4, অর্থাৎ সঠিক উত্তর হবে এ, 4 প্রকার। নেক্সট কোশ্চেন, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোথায়? মাছ, কেঁচো, ব্যাঙ, টিকটিকি। সঠিক উত্তর এ, মাছ। নেক্সট কোশ্চেন, পাখির ডানা ও প্রজাপতির ডানা সমসমস্ত অঙ্গ, না নিষ্ক্রিয় অঙ্গ, না সমাবৃত্তীয় অঙ্গ, না প্রতিস্থাপিত অঙ্গ? পাখির ডানার যা কাজ প্রজাপতির ডানাও তাই কাজ, অর্থাৎ উড়তে সাহায্য করে, কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা। তার কাজ একই, মানে সমবৃত্তীয়, সমান বৃত্তি মানে কাজ, তার সমবৃত্তীয় মানে হচ্ছে কাজ এক, অর্থাৎ
তাহলে পাখির ডানা প্রজাপতির ডানা হচ্ছে বি সঠিক উত্তর, সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কোশ্চেন, একটি মিথজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, মিথজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কি না রাইজোবিয়াম, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি, তোমাকে একদম ডেফিনেটিভ জায়গায় নির্দিষ্ট করে দিয়ে বলা হয়েছে কোন জায়গার নিষ্ক্রিয় অঙ্গ, কক্সিস না পিরামিডাল পেশি হবে, অ্যাপেন্ডিক্স না নিউক্লিয়েটিং মেমব্রেন। পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত আমরা জানি সঠিক উত্তর বি অ্যাপেন্ডিক্স। যদি এটা বলতো কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত এরকম নিষ্ক্রিয় অঙ্গ তাহলে কি হতো না কক্সিস, মেরুদণ্ডের শেষে আছে। যদি বলতো জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম তাহলে কি হতো নিউক্লিয়েটিং মেমব্রেন, কারণ চোখে আছে নিউক্লিয়েটিং মেমব্রেন, চোখ এটি জ্ঞানেন্দ্রিয়। নেক্সট কোশ্চেন, ব্যবহার অব্যবহার তত্ত্বের প্রবক্তা কে, ব্যবহার এবং অব্যবহার তত্ত্বের প্রবক্তা ল্যামার্ক, ডারউইন, ওপারেন, হেকেল, সঠিক উত্তর এ ল্যামার্ক। নেক্সট কোশ্চেন, সুন্দারল্যান্ড হলো কি জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ না হটস্পট, সঠিক উত্তর হটস্পট। নেক্সট কোশ্চেন, জল দূষণের ফলে যে রোগটি হয় যক্ষা, মিনামেটা, নিউমোনিয়া, কলেরা, সঠিক উত্তর ডি কলেরা। তোমাদের যদি এই ভিডিও প্রথম দেখা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, সেগুলো সব প্লে লিস্টে রয়েছে, এক এক করে দেখে নেবে, দেখবে তোমাদের টেস্ট পেপার পুরোটাই লাইফ সায়েন্সের সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা উপকৃত হবে। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব। এখানে 26টি প্রশ্ন থাকে এবং 21টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে আমরা দেখে নেব শূন্যস্থানমূলক প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, অর্থাৎ আয়োডিনের অভাবের ফলে হরমোন সংশ্লেষ হয় না, কোন হরমোন, সঠিক উত্তর থাইরক্সিন, সঠিক উত্তর হচ্ছে থাইরক্সিন। নেক্সট কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন হয়, কী ধরনের কোষ বিভাজন হয় না মাইটোসিস। নেক্সট কোশ্চেন, জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে কী বলে, পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে বলে ইউট্রফিকেশন। নেক্সট কোশ্চেন, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন কে, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে, কী ধরনের বিবর্তনের ফলে সমবৃত্তীয় অর্থাৎ একই রকম কাজ করবে এরকম অঙ্গের উদ্ভব ঘটে, কিসের জন্য না অভিসারী বিবর্তন, অভিসারী। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে আমরা এই স্তম্ভের সাথে বি স্তম্ভে মেলা প্রশ্নে চলে এলাম। আমি অনেকবারই ভিডিওতে বলেছি যে স্তম্ভে মেলানোর সময় আগে আমাদের শব্দগুলো পড়ে নিতে হবে। দেখা যাক এই স্তম্ভে কী কী শব্দগুলো আছে, প্রাণীকোষের সাইটোকাইনেসিস, থ্যালাসেমিয়া, রেড পান্ডা, গলবিলীয় ফুলকা ছিদ্র, ইন্দোবার্মা, ইতর পরাগযোগ। তোমাদের অনেকটাই মনে চলে আসছে কোথায় কি আছে, কি ব্যাপার। তারপরে বি স্তম্ভে আছে অটোজম বাহিত রোগ, ভ্রূণঘটিত প্রমাণ, হটস্পট, ক্লিভেজ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সিঙ্গাইলা জাতীয় উদ্যান, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব। তাহলে কি আছে, প্রথমে প্রাণীকোষের সাইটোকাইনেসিস। আমরা জানি দুরকম সাইটোকাইনেসিস হয়, একটা প্রাণীকোষের একটা উদ্ভিদ কোষের। তো প্রাণীকোষের সাইটোকাইনেসিসের ক্যারেক্টারটা আলাদা আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের ক্যারেক্টার আলাদা। সেখানে আমরা প্রাণীকোষের সাইটোকাইনেসিসে কী হয় না ক্লিভেজ হয়, আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কোষপাত গঠন হয়। তাহলে এখানে দেখে নিই কী আছে আমাদের, প্রাণীকোষের সাইটোকাইনেসিস আছে ক্লিভেজ অর্থাৎ ডি। থ্যালাসেমিয়া কী আছে, প্রচ্ছন্ন সিঙ্গাইলা জাতীয় উদ্যান না এ অটোজম বাহিত রোগ। রেড পান্ডা কি, রেড পান্ডা হচ্ছে সিঙ্গাইলা জাতীয় উদ্যান, কারণ সিঙ্গাইলা জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। গলবিলীয় ফুলকা ছিদ্র কোথায় পড়েছি আমরা, ভ্রূণঘটিত প্রমাণ।
তারপরে আছে কি ইন্দো বার্মা। ইন্দো বার্মা কি হটস্পট। হটস্পট 4টে আছে ভারতে, তার মধ্যে একটি ইন্দো বার্মা। তারপর আছে ইতর পরাগযোগ, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব। তাহলে ম্যাচিং কমপ্লিট হয়ে গেল। ম্যাচিং খুবই সহজ, শুধু একটু দেখে নেবে তাকিয়ে যে কোথায় কি আছে, কোন শব্দ, এইটুকু, আর কিছু না। নেক্সট কোয়েশ্চেন, মিথ্যা এবং সত্য নিরূপণ করো বাক্যগুলি। প্রথম আছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, অর্থাৎ এটা কি হবে তাহলে, কথাটি মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, তাহলে মিথ্যা হলো। মহিলারা সর্বদাই হেটারোগ্যামেটিক, এটাও কি মিথ্যা, কারণ হেটারোগ্যামেটিক কী হয়, একই প্রকৃতির ক্রোমোজোম হলে হোমোগ্যামেটিক হয়, আর মহিলারা কি এক্স এক্স হয়, আর পুরুষরা কি এক্স ওয়াই। তাহলে পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক আর মহিলারা হচ্ছে কি হোমোগ্যামেটিক। তাহলে এখানে বলা হচ্ছে কি হেটারোগ্যামেটিক, তাহলে ভুল। নেক্সট কোয়েশ্চেন, মটর বীজের হলুদ বর্ণ কি আছে না, হলুদ বর্ণ প্রকট বৈশিষ্ট্য, ঠিক। ব্যাসিলাস মাইকয়েডিস একটি নাইট্রিক ফাঙ্গি ব্যাকটেরিয়া। ব্যাসিলাস মাইকয়েডিস একটি নাইট্রিক ফাঙ্গি ব্যাকটেরিয়া, ভুল। বোটানিক্যাল গার্ডেন হলো ex-situ সংরক্ষণের উদাহরণ। বোটানিক্যাল গার্ডেন ex-situ সংরক্ষণের উদাহরণ, ঠিক। ডারউইন তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো প্রাকৃতিক নির্বাচন, ঠিক। এতক্ষণ আমরা সত্য মিথ্যা নিরূপণ উত্তরগুলো করলাম। এরপরে আমরা চলে আসব এক কথায় প্রকাশ। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন আছে, বিশ সদৃশ্যটি বেছে লেখো, অর্থাৎ 4 জন আছে, 4টি শব্দ আছে, এই 4টি শব্দের মধ্যে একজন 3 জনের সঙ্গে খাপ খায় না, মেলে না। প্রথমে কি আছে, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস, লঘু মস্তিষ্ক। সঠিক উত্তর কী হবে, লঘু মস্তিষ্ক। কেন না, দেখো এখানে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস এরা কি, এরা সব হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, আর লঘু মস্তিষ্ক কি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে এই 3টি হচ্ছে একই, তাহলে বিসদৃশ্য হচ্ছে কি, তাহলে লঘু মস্তিষ্ক। তাহলে এটি হবে উত্তর, বিসদৃশ্য হচ্ছে লঘু মস্তিষ্ক। নেক্সট কোয়েশ্চেন, বায়ুপরাগী ফুলের একটি বৈশিষ্ট্য। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কি, ফুল কাউকে তো আর পরাগযোগে সাহায্য করতে হচ্ছে না, বাহক দরকার হচ্ছে না, বায়ু এখানে, বায়ুর তো কী কাজ, বায়ু তো বয়ে যায়, তাহলে তার কি সেই ফুলের কোনো কিছু দরকার হয় না তেমন বলতে গেলে। তাই জন্য কী হয়, ফুলগুলি বর্ণহীন হয়, কোনো রং কালার এত দরকার হয় না। কারণ রং কালার দরকার হয় কিসের জন্য, পতঙ্গকে আকৃষ্ট করার জন্য, পাখিকে আকৃষ্ট করার জন্য। তাহলে ফুলগুলি হয় বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল, এতটা উজ্জ্বল হয় না, এবং ক্ষুদ্র প্রকৃতির। নেক্সট কোয়েশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিত ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত কত, 1:2:1। তারপর বলা হচ্ছে কি, নেক্সট কোয়েশ্চেন, ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম। ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম, ফিলোজফি জুলজিক। ফিলোজফি জুলজিক। নেক্সট কোয়েশ্চেন, বায়ুদূষণের ফলে সৃষ্ট 2টি রোগ। বায়ুদূষণের ফলে সৃষ্ট 2টি রোগ হচ্ছে কি না, ব্রঙ্কাইটিস, হাঁপানি, নিউমোনিয়া ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, নারকেলের তরল শস্যে বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে কি সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, G0 দশা কি না, G0 দশা হচ্ছে কি না, G0 দশা হলো যেখানে কোষচক্র চলাকালীন কোষচক্রটি থেমে যায়। সাধারণত আমরা দেখতে পারি যে G1 দশার মধ্যবর্তী সময়কালে কোষ G0 দশায় প্রবেশ করে। যখন কোষটি G0 দশায় প্রবেশ করে তখন সে কোষচক্র থেকে সরে আসে, অর্থাৎ কোষচক্রের মধ্যে সে আর থাকে না। নেক্সট কোয়েশ্চেন, রেড ডাটা বুক কি। রেড ডাটা বুক হলো IUCN কর্তৃক প্রকাশিত বিপন্ন প্রজাতির যে জীব আছে তাদের তালিকা। আশা করি তোমরা MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ। যদি কোনো উত্তর সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, তোমাদের ডাউট ক্লিয়ারের চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমরা পাবে এই চ্যানেলে।